আবার করাল গ্রাস থেকে টেকনাফকে যদি মুক্ত করতে চান, টেকনাফকে যদি মাদক মুক্ত করতে চান, তাহলে খেলার দিকে নজর দিতে হবে, যুব সমাজকে খেলার দিকে টেনে নিয়ে আসতে হবে, তাদেরকে সহযোগিতার হাত বাড়াতে হবে। গ্রাম ও মফস্বলের অবহেলিত ফুটবলারদেরকে পেশাগতভাবে ফুটবলে ক্যারিয়ার গড়ার সুযোগ সৃষ্টিতে পাশাপাশি দেশের জনপ্রিয় খেলা ফুটবলের প্রসারে সীমান্ত উপজেলা টেকনাফে আনুষ্ঠানিকভাবে যাত্রা হয়েছে নাফ ফুটবল ক্লাবের। বুধবার 6 আগস্ট বিকাল 3টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল ক্লাবের উদ্বোধনে টেকনাফের ক্রীড়ানুরাগী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহিদুল ইসলাম মাহমুদ, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, ছাত্র প্রতিনিধি বাহাউদ্দিন, কৃতি ফুটবলার হেলাল উদ্দিন, টেকনাফ উপজেলা ফুটবল একাদশের অধিনায়ক মেহেদি হাসান, সিলভার কাপ আয়োজক কমিটির আহ্বায়ক হারুনুর রশিদ সহ প্রমুখ। এ সময় অতিথিরা এ ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করেন। পাশাপাশি নানাভাবে আলোচিত সমালোচিত টেকনাফে এ ধরনের ইতিবাচক উদ্যোগ নেওয়ায় ক্লাব সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। লক্ষ্য এবং উদ্দেশ্যকে ঠিক রেখে পরিশ্রম করে যান, সফলতা ইনশাল্লাহ আসবেই আসবে। এবং যারা আজকের এই মহান উদ্দেশ্য নিয়ে আয়োজক কমিটি যারা এই ক্লাবটাও আজকে যাত্রা শুরু করতে যাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রথম যাত্রা শুরুতে অনেক বাধা বিপত্তি আসবে, ধৈর্য ধারণ করবেন, সফলতা ইনশাল্লাহ আসবেই। এবং আমি এই উদ্যোগে তরুণ রাজনীতিবিদ হিসাবে একজন চেয়ারম্যান হিসাবে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমি আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। এত সুন্দর আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ না দিলে না হয়। আমি চাই হচ্ছে এখানকার যারা পরিচালনা পর্ষদ আছেন, যারা খেলোয়াড়বৃন্দ, যারা প্র্যাকটিসে আসবেন, তাদের জন্য স্বপ্নটা কিন্তু বড় থাকতে হয়। তারা যেন আজকে শুধু কক্সবাজার বা ঢাকা কোনো ডিভিশনে খেলুক, এই স্বপ্ন না থেকে তাদের স্বপ্নটা যেন জাতীয় পর্যায়ে, জাতীয় টিম পর্যায়ে খেলার স্বপ্ন থাকুক। কারণ মানুষের স্বপ্ন যত বড়, মানুষ কিন্তু তত দূরেই যেতে পারে। আশা করি এই উদ্যোগ সফলতা আসবে। মাঠের পরিশ্রম দিলে সফলতা পাওয়া যায়। মনে রাখতে হবে, শ্রম যত দিবে তত সফলতা আসবে। টেকনাফকে সুন্দর করতে গেলে আমাদের সবাইকে একসাথে এসে সবাইকে ডেকে আনে মাঠে কুরশেদের একাডেমিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কুরশেদ যেভাবে পরিশ্রম করতেছে, এই টাকা খরচ করতেছে আর্থিকভাবে, উনি যে সময়গুলো দিচ্ছে এগুলো যেন সফল হয়। উনি টাকা পয়সা খরচ করে এত কষ্ট করতেছে, এটা সফল হবে ওই দিন যেদিন একটা ছেলে এখান থেকে ঢাকা গিয়ে খেলবে, একটা ছেলে কক্সবাজার ক্লাবে গিয়ে খেলবে, সেদিনই ওনার কষ্ট সফল হবে বলে মনে করি। আমি চাই এই ক্লাবের যারা যে উদ্যোগ নিয়েছে, আমার বন্ধুর পাশে সবাই থাকুক, সবাই এসে সহযোগিতা করুক। আর্থিকভাবে সহযোগিতা করতে হবে এমন কোনো কথা নেই। আসবেন, সুন্দর পরামর্শ দিবেন, সুন্দর কথাবার্তা বলবেন, কিভাবে এটা উন্নত হবে সেটা বলবেন, সেটাই আশা করি। আমি এই ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করি। এদিকে নাফরাইজিন লিমিটেডের সিইও খুরশেদ আলমের উদ্যোগ ও নেতৃত্বে পরিচালিত হবে এই ক্লাব। এ বিষয়ে তিনি বলেন, দেশের বড় বড় ক্লাবের নানামুখী উদ্যোগে অনুপ্রাণিত হয়ে তিনি আধুনিক সুযোগ সুবিধা নিয়ে এই ক্লাবের যাত্রা করেছেন। তিনি তার এ যাত্রায় ক্রীড়া সংশ্লিষ্ট তথা বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডারদের সহযোগিতা প্রত্যাশা করছেন। ইউটিউবে দেখি, অনলাইনে দেখি, বিভিন্ন উন্নত দেশে এই শুধুমাত্র একজন প্লেয়ারের জন্য একটা মাঠ সংস্কার করে এবং ওই মাঠে একজন প্লেয়ারই প্র্যাকটিস করে, এরকম দেখি। এবং আমাদের বাংলাদেশে ইদানিং বসুন্ধরা কিংস এবং বসুন্ধরা স্পোর্টস হচ্ছে অনেকগুলো একাডেমি শুরু করেছে। আমিও তাদের থেকে অনুপ্রাণিত হয়ে টেকনাফে একটি একাডেমি শুরু করেছি, যা হচ্ছে একটু দেশ সমান। আগে যেগুলো ছিল আমি তাদের কোনো দুর্নাম করব না, কিন্তু আমি চাই হচ্ছে একদম এই ঢাকাতে যেভাবে প্র্যাকটিস হয়, একদম উন্নত কান্ট্রিতে যেভাবে প্র্যাকটিস হয় সেভাবে কিন্তু আমি একটা কিছু করার চেষ্টা করতেছি। এই যদি আমাকে সবাই সহযোগিতা করে তাহলে আমি হয়তো সফলতার মুখ দেখব বলে আশা করি। নিউজ ডেস্ক, রূপান্তর।